দোস্তকে আমি এতবার সম্পদ দিতে চাইছি, নেয় না। বারবার বলে উম্মতের দয়ায় সে নেয় না। উম্মতের মধ্যে অনেকে গরিব থাকবে, এই গরিবের দুঃখ বোঝার জন্য নবী কোনদিন আল্লাহর কাছে এক্সট্রা সম্পদ চায় না। যুবক, আল্লাহ নবী হাসান হুসাইন এত বুঝায় বুঝে না। এবার নবী কয়, ওরে হাসান, ওরে হুসাইন, কান্না বন্ধ কর। হাসান হুসাইন চোখের পানি ছেড়ে কান্দার কয়, না না, তুমিও তো 7টা দিন পর্যন্ত খবর নেও না। আল্লাহ নবী ডাক দিয়া কয়, হাসান, ও হুসাইন, আমি তোদের খবর নেই নেই, তোরা তো এই হতভাগা নানাটার খবর একবারও নেও না। আল্লাহর নবী কয়, তোরা আমার কাছে বিচার চাও। আল্লাহর নবী পেটের থেকে চাদরটা সরাইয়া কয়, তোরা তো 3 দিন পর্যন্ত খাও না, দেখ তোর নানা পেটটা পিঠের সাথে লাগিয়ে রয়েছে। তোরা তো 3 দিন পর্যন্ত খাও না, তোর নানায় 7 দিন পর্যন্ত খায় না। দেখ আমি পেটে পাথর বেঁধে আসছি, আমি খন্দকের কূপ খনন করেছি পাথর বেঁধে। ও হাসান হুসাইন দেখ। হাসান হুসাইন এবার কয়, ও নানা, আমাদের চেয়ে তো অনেক বেশি কষ্ট আপনি করেন, আমরা তো কিছুই করি না। ক্ষুধার জ্বালায় নবীজি মর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবীকে তারাবেন পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনেকে তারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনেকে তারাবে পুলসিরাত মিজানে। ও যুবক, বৃদ্ধ বাবা গো, পাও 2টা গাদাও, পায়ে হাত দিয়া মনে যায় আমার নবীর আর কাঁদাইও না, নবীর সিনায় আঘাত দিও না। এমন মায়ার নবীরে আমরা পাই না, কিন্তু মায়ার নবী কিয়ামতের দিন আমাদেরকে ভুলবে না। সব নবীরা যখন নাফসি নাফসি বলে চিল্লায়, তখন আপনার আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। আল্লাহর কুদরতি কুরসির পিছনে যায় নবী কান্না করবে আর ডাক দিয়ে বলবে, তার আল্লাহ, মা করে বান্দা বানাইছ, রাগ করে জাহান্নামে ফালায়া দিও না। ও আল্লাহ, রাগ করে জাহান্নামে ফালায়া দিও না। আল্লাহর রাগে গোটা কিয়ামতের ময়দানটা যখন স্তব্ধ হয়ে থাকবে, একমাত্র নবী গিয়ে আল্লাহর কাছে শাফাতের আবদার করবে। আল্লাহ তাআলা বলবে, নবী আমার সামনে আসেন। আল্লাহর নবী যখন সামনে আসবে, আল্লাহর নূর দেখিয়া নবী সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করবে আর বলবে, আল্লাহ, আমার উম্মতগুলোরে মাফ করে দাও। একটা উম্মত যদি ওই জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে ঢুকব না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও আল্লাহ, আমি জান্নাতে ঢুকব না। আল্লাহ বলবে, রিফা রাসাক ইয়া হাবিবার রহমান, ও নবী মাথা উঠান। আল্লাহ নবী যখন মাথা উঠাবে, আল্লাহর নবীর দিকে তাকায় আল্লাহ দেখবেন নবীর চেহারা থেকে পানি পড়তে পড়তে দাঁড়িয়ে মাথা বেয়ে টপ টপ করে পড়তেছে। আল্লাহ তাআলা নবীর চেহারার দিকে তাকায়া বলবে, মার হাবিব, আপনার চেহারার দিকে তাকাইয়া আমি আল্লাহর আকাশচুম্বী রাত পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে আপনি যাকে সুপারিশ করবে, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব।
সেই নবীর শাফাতের প্রয়োজন আছে না নাই? কেমনে গুনাহ করে পাওয়া যাবে নাকি? না না, আল্লাহর নবীরে কাঁদায় পাওয়া যাবে না। আল্লাহর এখন প্রথম আসমানে এসে বান্দারে ডাকে, আজকের এই মাহফিল থেকে আমরা কে কে ওয়াদা করব আর গুনাহ করব না? আল্লাহরে হাত দুইটা দেখায় দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও দার আল্লাহ তাকায় দেখে আমরা গুনাহগার ওয়াদা করতেছি আল্লাহ, গুনাহ করতে করতে আমরা বড় অপরাধী হয়ে গেছি আল্লাহ, তোমার কাছে তওবা করতেছি আর গুনাহ করব না আল্লাহ, আর নামাজ ছাড়ব না। দয়ার আল্লাহ আমাদেরকে এই ওয়াদার উপরে মরণ পর্যন্ত অটল থাকার তৌফিক দান করেন, আমিন। জোরে কোন আমিন, আর জোরে করেন আমিন। যারা এতটাই বসে রইলেন, 1.5 ঘন্টা বসেছেন, 5-10 মিনিট বসা যাবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করব, অনেক রাত, অনেক ঠান্ডা, তাও বসে আছেন কার খুশির জন্য? এখনই খুশি করবেন নাকি মরণ পর্যন্ত? তো মরণ পর্যন্ত খুশি করতে হলে নামাজ ছাড়া যাবে না, মরণ পর্যন্ত খুশি রাখতে হলে সুন্নাতের খেলাফ চলা যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না, হারাম কামাই করা যাবে না, অন্যের জমি ঠকানো যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না, ওলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখতে হবে, কারণ ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। সন্তানকে দ্বীন শিক্ষায় শিক্ষিত করতে হবে, কোরআন পড়াতে হবে, কসমোলজি, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান যা বলেন, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজ বিজ্ঞান, এমন কোন শিক্ষা নাই আল্লাহ কোরআনে দেন নাই। আমার আলোচ্য বিষয় কোরআন, বিজ্ঞান নয়। আপনারা দেখেন কোরআনে আল্লাহ কত তথ্য ভান্ডার রেখেছেন। এজন্য বলি, কোরআনকে মেনে নেন, হাদিসকে জীবনের আপন করে নেন, নবীকে আপন বানায় নেন, আল্লাহ কাউকে অসফল রাখবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে নেন। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আমার হাতে কেউ মাদ্রাসার জন্য দান করতে চাইলে দান করতে পারেন। মোহতামিম সাহেব বলতেছে আমার হাতে